মানে এইবারের যে কেদারের যাত্রাটা, এই যাত্রাটা একদম অন্যরকম ছিল, এত শান্ত, এত ভালো। এর আগে এসেছি, এরকম আমি দেখতে পাইনি। ভীষণ ভালো লাগছে। মন্দির আমার সামনে, তৃতীয়বার আমি কেদারনাথে। কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এবারে 4 ধামের ভ্রমণে হরিদ্বার ও ঋষিকেশ হয়ে আজ আমি যাচ্ছি দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি পাণ্ডবগন্ধের দ্বারা নির্মিত 11,755 ফুট উচ্চতায় অবস্থিত শ্রী কেদারনাথ ধামে। আমার বহুদিনের ইচ্ছা আমি শ্রী কেদারনাথের ডলি যাত্রায় সামিল হব, একসাথে হাঁটব সেই ডলির সাথে, মিশে যাব জনসমুদ্রে, ভাসব আবেগে। তবে শুধু কি ডলি যাত্রা, এবারে যে আমি সাক্ষী থেকেছিলাম সেই দিনটার, যেদিন দীর্ঘ 6 মাস পর মহা ধুমধামের সাথে খুলে দেওয়া হয় মন্দিরের কপাট, আনন্দের সাথে, উৎসবের সাথে, সবার জন্য। কেদারনাথ ভ্রমণের বিভিন্ন পর্বে আপনাদের জন্য থাকলো সেই আনন্দের মুহূর্তগুলি এবং এই ভ্রমণ সংক্রান্ত নানান তথ্য। সঙ্গে থাকুন। একটা জিনিস দেখুন, আমি এখন এই হরিদ্বার স্টেশনের জাস্ট বাইরে বেরোলাম। তা এখানে দুটো গেট আছে, একটা এদিকে, এটা দিয়ে হরকি পৌড়ির দিকে যেতে সুবিধা হয়, আর একটা হচ্ছে না ওইখানটা, ওই যে। তা ওই দিকের গেটটা দিয়ে যদি আপনি বেরোন, তাহলে একদম সামনেই না ওই 4 ধাম যাওয়ার জন্য যে গাড়ির বুকিং হয় যে কাউন্টারটা, সেটা ওখানে আছে। আর ওর পিছন দিকেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো হরিদ্বার থেকে বিভিন্ন দিকে যাওয়ার বাস আপনি ওখানে পাবেন। আরেকটা হচ্ছে এখান থেকে সামনে রাস্তাটা পার করে নেবেন, সামনের দিকে যদি আরেকটু যান, তাহলে ওই যে শেয়ার যে জিপ গাড়ি, যেগুলো শেয়ারে আপনাকে কেদারনাথ, বদ্রীনাথ, যে বুলেরো, সুমো যে গাড়িগুলো হয়, আর সেগুলো স্ট্যান্ড আছে। তো আপনারা ওখানে গিয়ে কথা বলে নিতে পারেন। আর একটু যদি সামনের দিকে যান, তাহলে ওই তেহরি আর যে হিমগিরির যে এক্সপ্রেসের যে বাসগুলো, সেগুলো ওখান থেকে ছাড়ে। তো আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এখন অনেক পর্যটক আছে, ভিড় আছে, সিজন চলছে, তাহলে আপনারা আগে থেকে বাসের বুকিংটা করে নেবেন। যদি মনে হয় যে আমি শেয়ার জিপে যাব, তাহলে ওখান থেকে আগে বুকিং করবেন। বেশ ভালোই কিন্তু রেট বলছে, আমি এক্ষুনি জিজ্ঞাসা করলাম। তা ওরা বলছে যে কেদারনাথ যাওয়ার জন্য, মানে কেদারনাথ যাবেন, ট্রেক করবেন, তারপরে ফিরে আসবেন, তার জন্য 4 জনের যে গাড়ি, সেগুলোর জন্য রেট পড়ছে 15,500 টাকা। আর যদি তার সাথে আবার বদ্রীনাথকেও করে নেন, তাহলে বদ্রীনাথ কেদারনাথ দুটো করে আসলে ওই 30,000 টাকার মতন খরচা পড়বে। মানে যদি এখান থেকে বুকিং করেন, যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেবো, এখান থেকে বুকিং করতেও পারেন। আবার যদি আপনাদের মনে হয় যে না, আমার হোটেলের পাশ দিয়েও অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাচ্ছি, ওখান থেকেও করে নিতে পারেন, এটা আপনাদের ওপর। এখানে আমি দুটো বাসের যে অফিস আছে তাদের সাথে কথা বললাম। তা ওরা এই যে তেহরি মোটরসের যেটা আছে, তারা বলছে যে আপনি সকালবেলার দিকে চলে আসুন, বাস পেয়ে যাবেন। আর এখানে এই হিমগিরি এক্সপ্রেসের সাথেও কথা বললাম, তো তারাও বলছে যে এখন বাস অ্যাভেলেবেল আছে, এমন নয় যে অ্যাডভান্স বুকিং করতে হবে। আপনি সকালবেলায় 4টে থেকে 6টার মধ্যে আসবেন, বা 3:30-র দিকে চলে আসলে আরামসে বাস পেয়ে যাবে। এর আগেও আমি 2বার বাসে গেছি, বাসে করে যেতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর ভাড়া এখন ওই 550 থেকে 600 টাকার মতন পড়বে। আর একটা হচ্ছে যেটা শেয়ার জিপ যেটা আছে, শেয়ার জিপটা দেখছি এখনো খোলেনি। তা মানে হাতে তো আমার সময় আছে, আমি তো কয়েকদিন আগেই এসেছি যাত্রা। তা যেদিন আমি যাব তার আগের দিন একবার ভাড়াটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দেবো। এই সামনে এই বাস স্ট্যান্ডের কিছুটা হাঁটলেই আপনি ওই শেয়ার যে জিপ স্ট্যান্ড, ওদের অফিসটা পেয়ে যাবেন। আগের বারে ভাড়া ছিল 1000 টাকা এক একজনের। যারা আপনাকে যাওয়ার সময় বাসে করে গেলে কি হয় যে সরাসরি নিয়ে যায়, শেয়ার জিপে করে যারা যায় তাদের কিন্তু ওই আর যে জায়গাগুলো আছে সেগুলো তারা দেখতে পারে। যেমন ধরুন দেবপ্রয়াগ, ধারী দেবীর মন্দির, রুদ্রপ্রয়াগ, এইগুলোতে একটু হল্ট করে। সুপ্রভাত, আজকে 8ই মে বুধবার, আমি এখন আছি হরিদ্বারে। আজকে আমি কেদার ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। হরিদ্বারে আমি 2 দিন ছিলাম। হরিদ্বার ও ঋষিকেশের বিভিন্ন জায়গাগুলো আমি ঘুরে রেখেছি। আপনাদের যদি হরিদ্বার ও ঋষিকেশ ভ্রমণ সংক্রান্ত কোনো রকম তথ্যের দরকার হয়, তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি কেদারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রথমে আমাকে যেতে হবে সোনপ্রয়াগ।
সোনপ্রয়াগের দূরত্ব এখান থেকে 231 কিলোমিটার, যার জন্য যদি বাসে করে যান তাহলে 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে, আর যদি একটা গাড়ি রিজার্ভ করে যান তাহলে 7 থেকে 8 ঘন্টার মতন সময় লাগবে। রাস্তায় কতটা ট্রাফিক থাকে তার উপর নির্ভর করে যে আপনার সোনপ্রয়াগ পৌঁছাতে কতটা সময় লাগবে। আপনার যদি মনে হয় আপনি একটা গাড়ি রিজার্ভ করবেন, তাহলে আপনার হোটেল বা এই হরকি পৌড়ি এলাকা সংলগ্ন যে ট্যুর এবং ট্রাভেলসের অফিস আছে সেখান থেকে আপনি একটা দরদাম করে গাড়ি বুকিং করে নিতে পারেন। তা আমি এখন প্রথমে যাচ্ছি হরিদ্বার রেল স্টেশনের উল্টো দিকে যে বাস স্ট্যান্ড আছে সেইখানে, কারণ সেইখান থেকেই সব কেদার যাওয়ার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, তারা সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ড বলতে থাকে। সেরকম একটা বাসে আপনাকে উঠে পড়তে হবে, ভাড়া 550 থেকে 600 টাকার মতন। চলুন রওনা হওয়া যাক। এখন সময় হচ্ছে সকাল 5টা। যত সকাল সকাল আপনি বেরোবেন তত তাড়াতাড়ি আপনি সোনপ্রয়াগে পৌঁছে যেতে পারবেন। হর হর মহাদেব। একটা জিনিস ভালো হয়েছে কি, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমাদেরকে রাস্তায় যে জ্যাম হয় সেটাতে আমাদের ফাঁসতে হয়নি। এই আমাদের বাস ছেড়েছিল সকাল 6টায়, আর আমরা সোনপ্রয়াগ ঢুকে গেছি হচ্ছে দুপুরবেলা 2টোর সময়। আসলে সবাই জানে যে 10 তারিখে কপাট খুলছে, তা মোটামুটি 10 তারিখ থেকে সবার যাত্রা শুরু হবে। এই দেখুন, এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, আর এখান থেকে ওই 1 কিলোমিটার দূরে হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। তো যারা বাসে আসবে তাদের সীতাপুরে নামতে হবে। গাড়ি মানে বাস এখানে আসার কোনো অনুমতি নেই, এখানে ওই পার্কিংয়ে ছোট গাড়ি 4 চাকা যেগুলো আছে সেগুলো এখানে থাকবে। তা সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগের দূরত্ব ওই 3 কিলোমিটারের মতো। আর সোনপ্রয়াগ থেকে আবার গৌরীকুণ্ড যাওয়া যায়, তা গৌরীকুণ্ড হচ্ছে 5 কিলোমিটার। এসব ঘোড়াগুলোকে রেডি করছে, ঘোড়া খচ্চরগুলোকে সব নিয়ে যাবে। তো তা আমরা ভাবছি, এই যে ভাই সুরাজের নাম, এর সাথে আমার বাসে দেখা হয়েছে, হর হর মহাদেব। তা আমরা দুজন ভাবছি যে গৌরীকুণ্ডই চলে যাই, কারণ ডলি যাত্রা তো শুরু হয়ে গেছে। বাবার পঞ্চমুখী যে ডলি আছে সেটা তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তা ওই উখি মঠ থেকে শুরু হয়, ওমকারেশ্বর মন্দির থেকে। উখি মঠ থেকে গুপ্তকাশী, গুপ্তকাশী থেকে পরের দিন ফাটা, তারপরের দিন ফাটা থেকে গৌরীকুণ্ড। তা আজকে গৌরীকুণ্ডতে চলেই এসেছেন, তা আমরা ভাবছি যাই গৌরীকুণ্ডতেই চলে যাই। গৌরীকুণ্ড যদি না যাই তাহলে কি হবে, সকালবেলায় না এখানে জিপের একটা বড় জ্যাম হয়, যার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নষ্ট হয়। তা আমরা ভাবছি ওই সময়টা আমরা নষ্ট করব না, আমরা সকালবেলা একেবারে গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করে দেবো। দেখুন, যদি ভালো হোটেলের কথা বলেন তাহলে আমি বলবো যে সোনপ্রয়াগ আর গৌরীকুণ্ড এই দুটো জায়গায় কিন্তু ভালো হোটেল পাওয়া যায় না। যদি ভালো হোটেল খোঁজেন তাহলে আপনারা গুপ্তকাশী, ফাটা, শেরশি, সীতাপুর, রামপুর এই জায়গাগুলোতে হোটেল নেবেন। আর এই দিকটাতে মানে পাওয়া যায়, তবে অতটা ভালো হয় না। সোনপ্রয়াগের ব্যাপারটা কি দেখুন, এই সোনপ্রয়াগে হোটেল শুরু হয়েছে, এই সামনে থেকে হোটেল শুরু হলো, তারপর এই কিছুটা যাবে তা শেষ হয়ে যাবে। সোনপ্রয়াগে যে আহামরি অনেক হোটেল আছে, থাকার ব্যবস্থা আছে, সেটা কিন্তু নয়। আর আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব, গেলে জিপ স্ট্যান্ড পেয়ে যাব, তারপর আমরা জিপ করব, গৌরীকুণ্ডে চলে যাব। দেখুন, প্রতিটা প্রয়াগে আমরা জানি যে 2টো নদীর মিলন হয়, তা সোনপ্রয়াগেও কিন্তু 2টো নদীর মিলন হয়েছে। একটা হচ্ছে মন্দাকিনী নদী, মন্দাকিনী নদী যেটা কেদারনাথ হয়ে আসে, চোরাবাড়ি যে গ্লেশিয়ার আছে সেই গ্লেশিয়ার থেকে সৃষ্টি হয়, তারপর কেদারনাথ হয়ে এইখান থেকে হয়ে চলে যায় রুদ্রপ্রয়াগে, গিয়ে অলকানন্দা নদীর সাথে মিলন হয় তার, তাই জন্য সেখানেও একটা প্রয়াগ রুদ্রপ্রয়াগ। আর এই সোনপ্রয়াগে হচ্ছে বাসুকি গঙ্গা নদীর সাথে আর মন্দাকিনী নদীর সাথে একসাথে মিলন হয়, সেই জন্য এখানেও একটা প্রয়াগ যার নাম হচ্ছে সোনপ্রয়াগ। এই দেখুন, সোনপ্রয়াগের যে নদীটার কথা বলছিলাম সেই নদী, ওইখান থেকে একটা নদী আসছে, এখান থেকে একটা নদী আসছে, 2টো নদী একসাথে হয়ে এই চলে যাচ্ছে। এই বাম দিকেরটা হচ্ছে বাসুকি গঙ্গা, আর ওইটা হচ্ছে মন্দাকিনী নদী।
তা আমরা এই রাস্তা দিয়ে হাঁটছিলাম, আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানকার লোকাল মানুষরা প্রসাদ দিল। আমি এই জন্যই ডলি যাত্রায় এসেছি, এই এক্সপিরিয়েন্সটা করার জন্য যে কি হয়, এত উচ্ছ্বাস, এত আনন্দ, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কি হয় সেটাই আমার হচ্ছে, দেখ কষ্ট হোক, আমি তো 4 ধামে যাত্রা করব, কষ্ট হোক, কিন্তু আমি জিনিসগুলো দেখবো। আমরা ওই গৌরীকুণ্ড আসার জন্য জিপ নিয়েছিলাম সোনপুরহাট থেকে। রাস্তায় এত ভিড়, মানে কি বলবো আর, একটা গাড়িতে 16 জন করে নিচ্ছে। মানে কি করে যে ওরা নিচ্ছে, এ ওর কোলে, এ ওর ঘাড়ে, 50 টাকাই ভাড়া আছে। তো যাই হোক, আমরা এসে গেছি, তারপর মাঝ রাস্তায় নেমে গেলাম। এত ভিড়, মানে ধরুন 700-800 মিটার আগেই নেমে গেলাম, না হলে গাড়িতেই বসে থাকতে হবে। এই যে এখান থেকে ফুড ট্র্যাক স্টার্ট হচ্ছে, কেদারনাথ 16 কিলোমিটার বলছে, বোট পড়ে আছে। আমরা অনেক খুঁজে, এখানে এখন রুমের রেট খুব হাই। এই জিএমভিএন এর উল্টো দিকে একটা রুম পেয়েছি, ভালো রুমটাই, খারাপ না। আমি আর সুরাজ আছি, ওর সাথে আমার রাস্তা দেখা হয়েছিল, আমরা দুজন শেয়ার করে এটাই থেকে যাব। তা ভালো হচ্ছে কি, বাথরুমটা ভালোই, গিজার আছে, পরিষ্কার আছে, ঠিকঠাক। মানে আজকে যা হয়েছে, 5000 টাকার রুমগুলো যা দেখলাম, মানে বেকার, বিচ্ছিরি। যে যেরকম পারছে, আমরা জিএমভিএন একবার ট্রাই করলাম, আর ডমিটরিও যদি দিত তাও হতো, তো তাও নেই, পুরো বুক, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এইটা গৌরীকুণ্ড, আর ওই দিকে হচ্ছে মন্দির, ওই দিকটা। ডলি না আজকে ভিতরে রেখে দিয়েছে, কত সাধু সন্ন্যাসীরা এসেছে দেখুন না এখানে, তারা খাওয়া দাওয়া করছে। দারুণ একটা পরিবেশ, মানে এর আগে যতবার এখানে এসেছি ততবারই দেখেছি যে মানে বেশি একটা ভিড় থাকে না, হালকা ভিড় থাকে। আজকে এসেছি, আজকে তো অবাক হয়ে গেল। তো ভিতরে ডলি আছে, তো ছবি তুলতে দেয় না, তো আমি ওনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম, বললো একটা ছবি তুলতে দেবেন, বললো আচ্ছা তোলো। আমি প্রথমবারের জন্য ডলি দেখলাম। এটা না, ডলির যে মহাদেব আছে রূপোর, 5টা মুখ আছে 5 দিকে, খুব সুন্দর করে সাজিয়েছে। মাথায় একটা ছাতাও আছে, ওটা নিয়েই কালকে যাবে। আমরা সঙ্গে তো ওনাদের সঙ্গে যেতে পারবো না, ওনাদের যা এনার্জি। আমরা একটু আগে বেরিয়ে যাব, আমরা একটু আগে বেরিয়ে গিয়ে হাঁটতে শুরু করব, তারপর ওনারা আমাদেরকে ধরে নেবে, তারপরে চলেও যাবে, তারপর আমরা টুকটুক করে যাব। এই হচ্ছে সেই প্রাচীন গৌরীদেবীর মন্দির। মনে করা হয় যে তিনি দীর্ঘদিন এখানে তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য, মহাদেবের ভালোবাসার জন্য। এটা হচ্ছে সেই জায়গা যেখানে মহাদেব কিন্তু প্রথমবার তার ভালোবাসার প্রদর্শন করেছিলেন। তারপর উপরে ওই দিকটায় ত্রিযোগী নারায়ণ একটা মন্দির আছে, যেখানে মানে বিষ্ণু মন্দির, যেখানে তাদের বিবাহ হয়েছিল। সুপ্রভাত, আজকে 9 মে বৃহস্পতিবার। আমি এখন আছি গৌরীকুণ্ডে। আজকে আমি যাচ্ছি কেদারনাথে, 16 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমি এখন যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। আজকে বিশেষ দিন, তার কারণ হচ্ছে এক, আমরা কেদারনাথ যাচ্ছি, আর একটা হচ্ছে আজকে ডলি যাত্রা শুরু হচ্ছে কেদারের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত। তো গতকাল আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ডলি, গৌরীকুণ্ডে মন্দিরে সেই ডলি রাখা ছিল। তা এখান থেকে 500 মিটার যদি আমি যাই, তাহলে ঘোড়াপাড়াও, মানে যেখান থেকে ঘোড়া নেওয়া যায়। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, তবে আপনাদেরকে সমস্ত ডিটেলস দেব, ঘোড়ার কি রেট যাচ্ছে, কি ব্যবস্থা আছে, সেই সংক্রান্ত সব তথ্য আপনাদেরকে দেব। 16 কিলোমিটার এই যে ট্রেক, এই ট্রেকটাকে আমি 2টি ভাগে ভাগ করেছি, রামবাড়ার আগে আর রামবাড়ার পরে। এখান থেকে রামবাড়ার দূরত্ব হচ্ছে মাত্র 7 কিলোমিটার, কিন্তু 7 কিলোমিটারের ওই চড়াইয়ের পর আসল চড়াই শুরু হয়। তার 16 কিলোমিটার আমরা বলি, মানে লেখা থাকে, কিন্তু আসলে সেটা অনেকে বলে যে 16 কিলোমিটার নয়, তার দূরত্ব আরো অনেক বেশি। তা এখান থেকে 500 মিটার গেলে ঘোড়াপাড়াও,
4 কিলোমিটার গেলে জঙ্গলচট্টি, 2 কিলোমিটার আরো যদি যাই তাহলে ভীমবালি, 7 কিলোমিটার গেলে রামবাড়া। তো রামবাড়াটাই হচ্ছে এখন আমাদের আসল উদ্দেশ্য, রামবাড়া অবধি যাই, তারপর যা আছে কপালে দেখা যাবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দিকে। এইটা হচ্ছে ঘোড়াপাড়াও, এই সামনে কাউন্টার আছে, সেখান থেকে আপনাদেরকে ঘোড়া নিতে হবে। তবে কি আগে এখানে একটা ঘোড়াওয়ালা থাকবে, তার সাথে কথা বলে নেবেন, তারপরে কাউন্টারে গিয়ে একটা পার্চি করবেন, স্লিপ করে তারপরে ঘোড়া নেবেন। এই আমরা ঘোড়াপাড়াও ছেড়ে দিচ্ছি, ছেড়ে এবার যাচ্ছি, যাত্রা আমাদের শুরু হয়ে গেল। আচ্ছা, আমি ঘোড়াপাড়াতে না, আমি রেট দেখলাম, তা কাউন্টার বন্ধ, কিন্তু এখানে একটা নতুন চার্ট দিয়েছে। বর্তমানে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ বেস ক্যাম্প পর্যন্ত ঘোড়া ও খচ্চরের রেট 3,505 টাকা। গৌরীকুণ্ড থেকে হলে কেদারনাথ বেস ক্যাম্প পর্যন্ত খরচ হবে 3,200 টাকা। ফিরে আসার সময় কেদারনাথ বেস ক্যাম্প থেকে গৌরীকুণ্ড পর্যন্ত খরচ হবে 2,250 টাকা, আর সোনপ্রয়াগ পর্যন্ত খরচ হবে 2,450 টাকা। এটা নতুন রেট করেছে এরা, আগের থেকে মনে হচ্ছে সামান্য কিছু বেড়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আজকে প্রথম তো, সমস্ত মাল তোলা হচ্ছে, জিনিসপত্র তোলা হচ্ছে, বড় বড় কাঠ নিয়ে যাচ্ছে, লোহার রড নিয়ে যাচ্ছে, তো সেটা একটা ব্যাপার আছে। তবে কি রাস্তাটা পরিষ্কার আছে। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কেমন রডোডেন্ড্রন ফুটে আছে দেখুন। এখানে না আঞ্চলিক লোকেরা এই রডোডেন্ড্রনকে বলে হচ্ছে বুরান্স, আবার নেপালিরা বলে হচ্ছে ঘুরাস। রং কি! উত্তরাখণ্ড রাজ্যের রাজ্য ফুল হচ্ছে ব্রহ্মকমল, আবার রাজ্য উদ্ভিদ হচ্ছে এই রডোডেন্ড্রন, তো এখানে বুরান্স বলে। এর না জুস পাওয়া যায়। আপনারা যখন আসবেন তখন রেনকোট অবশ্যই আনবেন, আর রেনকোট না একটা 50 টাকার খুব কমের একটা পাওয়া যায়, কিন্তু সেটা ফেটে যায়। তার থেকে একটু যেটা ভালো সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর যে পিচের ব্যাগটা, এটা মিনিমাম ওয়েট যেন হয়, যেগুলো একদমই নেবার নয় সেগুলো রেখে দিয়ে আসবেন আপনার হোটেলে, বা এখানে অনেক ক্লক রুম আছে, সেই ক্লক রুমে রেখে দেবেন। 100 টাকা করে নেয়, সে ব্যাগ ছোট হোক বা বড় হোক। সাইকেলে করে এই সাইকেলটাকে টেনে নিয়ে যাচ্ছে, পিঠে ব্যাগটাকে নিয়ে যাচ্ছে। ऋषिकेश में, देवप्रयाग में, আচ্ছা, सोनप्रयाग और সাইকেলে করে আসছে। रुद्रप्रयाग में मुरारी बापू की कथा चल रही है। আচ্ছা, हाँ, রুদ্রপ্রয়াগেও ছিল অনেক দিন, 3 দিন। उसके बाद फिर 3 दिन तुंगनाथ गए थे तो उधर लग गया। তুঙ্গনাথ থেকে আসছে, तुंगनाथ चंद्रशिला, চন্দ্রশিলা দর্শন করে আসছে। হে भाई रे, এই হচ্ছে স্ট্যামিনা, মনের জোর। 3 बजे ट्रैक शुरू किया था, 4:30 बजे पहुंच गए थे ऊपर আচ্ছা, चंद्रशिला पर। सुबह का व्यू लिया था, सूरज निकलता है सनराइज का। ঘেমে যাচ্ছে বেচারা, পুরো ঘেমে চান। যাক বাবা, ও যেন যেতে পারে, মনের জোর, মনের জোর চাই। দেখুন हर हर महादेव। এখানে না একটা জিনিস দেখুন, অনেক টয়লেট আছে, মানে 1 কিলোমিটার ছাড়া ছাড়া আপনারা টয়লেট পেয়ে যাবেন, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস কি হচ্ছে, মানে যখন আমি বাঁ দিকে যাচ্ছি তখন এক ধরনের দৃশ্য, যখন ডান দিকে যাচ্ছি তখন আর এক ধরনের দৃশ্য। তো এটা না খুব ভালো লাগে। এরপরে যখন বর্ষার ওয়েদার শুরু হবে না, সব এই পাহাড়গুলো থেকে না ঝর্ণা পড়বে, দারুণ লাগে। হর হর মহাদেব। এই প্রথমবারের জন্য একটা ঝর্ণা পেলাম, এই যে পিছন দিকে আছে, ভীষণ সুন্দর লাগছে। এখন তো বর্ষা সেরকম ভাবে স্টার্ট হয়নি, আর একটু স্টার্ট হয়ে গেলেই এত ঝর্ণা থাকে এদিকে ওদিকে, মানে রাস্তায় কম করে 9-10টা ঝর্ণা দেখা যায়। আমরা এখনো পর্যন্ত না কোথাও দাঁড়াইনি, কিন্তু আমরা ভিডিও করার জন্য অনেক জায়গায় দাঁড়িয়েছি।
সেই জন্য আমাদের একটু রেস্ট হয়েই গেছে। তা আমরা ভাবছি যে জঙ্গল চাট্টিতে যাই, 4 কিলোমিটার হয়ে যাবে তখন, তারপর আমরা একটু রেস্ট নেবো, একটু জল খাবো, কিছু খাবার খাবো। এই সব জায়গায় ট্রেকিংয়ে যখন আপনারা আসবেন তখন না একটু ওই জল আর ওই যদি পারেন একটু ওআরএস, লেবু জল এখানে বিক্রি হয়, সেটাও খেয়ে নিতে পারেন। গরম তো সেরকম একটা নেই, তবে রোদ বেরোলে কিন্তু গরম লাগবে। এখন কটা বাজে? 6:45। আমরা যখন জঙ্গল চটিতে এসেছি তখন ওই 6:45 মতন বাজে। তার মানে কি হলো, আমরা 1 ঘন্টা 10-15 মিনিট, ওই 1.5 ঘন্টার মধ্যে আমরা এখানে চলে এসেছি। কিন্তু এই যে গতিটা, এই গতিটা কিন্তু থাকবে না। এরপর থেকে রামবাড়ার পর থেকে যখন রাস্তাটা চড়াই হবে না, 1.5 ঘন্টায় 4 কিলোমিটার পথ আমরা যেতে পারবো না। তখন 1.5 ঘন্টায় আমরা কতক্ষণ, মানে কতটা যাব, 1.5 কিলোমিটারই হয়তো যাব, এরকম অবস্থা হয়ে যাবে। তা জঙ্গল চটিতে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকে আমরা পরোটা, চা এইগুলো অর্ডার করেছি। একটা পরোটা 50 টাকা করে পিস, মোটামুটি সাইজ ঠিকঠাক আছে। খেয়ে নিই, কারণ এর উপরে যত যাব তত হচ্ছে রেট বাড়তে থাকবে। তো আমরা এখানে 2টো করে পরোটা খেয়ে নিচ্ছি, সাথে জল তো আমাদের আছে একটা বোতল, আর পাহাড়ের জল খুব ভালোই খেতে। হ্যাঁ, তা আমাদের সাথে একটা আমরা খালি বোতল রেখেছি, যেখানে যেখানে জলের ব্যবস্থা দেখছি জল ভরছি, খেয়ে নিচ্ছি। নাহলে কি হবে, ওই ব্যাগে করে বয়ে বয়ে নিয়ে গেলে কষ্ট হবে। আমি এই নিচ থেকে যাচ্ছিলাম, তো এখানে একটা জায়গা পেলাম, এত সুন্দর লাগছে। আমি এখানে অনেকক্ষণ বসে আছি, দারুণ ভালো লাগছে। নিচ থেকে ওই সব লোকেরা যাচ্ছে, যাত্রীরা। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তা আমার দেখা দেখি আরো 2-1 জন এলো, এসে একটু বসে আছে এখানটায়। ব্যাপক শান্তি আছে এই জায়গাটায়, ভীষণ ভালো লাগছে। রোদ্দুরটা সবে বেরিয়েছে, তো ওই গাছের ওপরে রোদ্দুরের আভাটা পড়ছে, মানে এত ভালো লাগছে। কচি কচি পাতাগুলোর ওপর পড়ছে, এত ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে। তবে কি, এই যে এত চড়াই করে এরম ভাবে যাওয়াটা ঠিক নয়। আমাদের এই সমান রাস্তা দিয়ে আমি এসে একটু বসে আছি, বাই চান্স পড়লে কিন্তু মানে যাত্রা এখানেই শেষ হয়ে যাবে। তার ছবি তোলার লোভে না করাটাই ভালো হবে এইভাবে। जय भोले। कहाँ से है भैया? भरतपुर अच्छा, राजस्थान। प्यारा जगह है, बहुत प्यारा जगह है। मैं गया था दुर्गा पूजा के टाइम में, गया था। बहुत प्यारे भक्त चल रहे हैं हमारे। हाँ हाँ बाबा के इतने प्यारे भक्त हैं हाँ। कि उन्होंने अपनी शादी में আমি ভীমবাড়ি চলে এসেছি, তার মানে 6 কিলোমিটার হয়ে গেল, আর 1 কিলোমিটার গেলে রামবাড়া। দেখুন, আমি ভীমবাড়ি থেকে কিছুটা এসেছি, ভীমবাড়ি থেকে আমি ওই রাস্তাটা ধরে এলাম। এবার না রাস্তাটা 2টো ভাগে ভাগ হচ্ছে, মানে একটা এইটা, এই রাস্তাটা, আর একটা দেখুন এই পিছন দিকে এই রাস্তাটা। তো এই রাস্তাটা যেটা আছে এটা কিন্তু ঘোড়া যাওয়ার, তো যারা ঘোড়ায় করে আসছেন তাদেরকে তো এটা দিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই পিছন দিকে যে রাস্তাটা, এটা কিন্তু পথচারীদের জন্য। এখান থেকে রাস্তাটা অনেকটা শর্ট হবে, মন্দাকিনী নদীর যে ব্রিজটা আছে সেখানটায় চলে যাবে। আর এই রাস্তাটা মন্দাকিনী নদীটাকে এখানে পার করে নিচ্ছে, করে ওপাশে গিয়ে আবার 2টো রাস্তা এক জায়গায় মিলিত হবে। আমি রামবাড়াতে চলে এসেছি। এই যে মন্দাকিনী নদীর যে ব্রিজটা, এই ব্রিজটা এখন ক্রস করলাম। মানে আমি এর আগে 2বার এসেছি, তা মন্দাকিনী নদীতে এত জল, এত স্রোত কিন্তু এই প্রথমবার দেখলাম। মানে এর আগেও দেখেছি স্রোত আছে, তবে এতটা নয়। আচ্ছা, তার মানে আমি রামবাড়ায় চলে এলাম। 7 কিলোমিটার ট্রেক আমার হয়ে গেল। এখান থেকে আরো 4 কিলোমিটার যদি যাই তাহলে লিনচলি, আর যদি 10 কিলোমিটার মানে 9 কিলোমিটার যদি যাই তাহলে হচ্ছে কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের 1.5 কিলোমিটার আগে বেস ক্যাম্প, ওখানেই হচ্ছে আমার GMVN এ ক্যাম্প নেওয়া আছে। আর ওই বেস ক্যাম্পের আরো 1 কিলোমিটার আগে হচ্ছে রুদ্রা পয়েন্ট, যেখানে হচ্ছে ঘোড়াগুলো লাস্ট যায়। তারপর থেকে আপনাকে হেঁটেই যেতে হবে। তা এইবার কিন্তু চড়াই শুরু। এখানেই বেশ কিছু জায়গায় এরকম সেট করে দেওয়া আছে, যেটা পর্যাপ্ত নয় বলেই আমার মনে হয়।
বৃষ্টি আসলে বা কোনো কিছু আসলে পর্যটকদের সমস্যায় পড়তেই হবে, এইগুলোকে বাড়ানো খুবই দরকার। আর এখানে মাঝে মাঝে বৃষ্টি হয়। তা এইবার কিন্তু আসল ট্রেক শুরু। কি হবে রে, এইবার যা চড়াই না রাস্তাটা। আসল ব্যাপারটা কি হয় জানেন তো, এই মন্দাকিনী নদীর ব্রিজটাকে টপকানোর জন্য প্রথমে উপরে আসি, মন্দাকিনী নদীর ব্রিজ, আবার নিচে নামি, আবার উপরে তোলে। এসব তো সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল 2013 সালে। তা তখন রাস্তাটা ওদিকে ছিল, তখন কিছুটা রাস্তা কম ছিল, মনে করা হয় যে তখন 13 কিলোমিটারের মতো ছিল। তারপরে আবার এখন নতুন রাস্তা 16 কিলোমিটার হয়ে গেছে। অনেকে বলে সেটা 18, কেউ বলে 20, কেউ বলে 22 কিলোমিটার। তা সাংঘাতিক চড়াই। এইবারের যে চড়াইটা না, অন্য সব এরম থাকে, এরপর এরম তুলবে, ও মাথা খারাপ। কি হবে রে, ও হয়ে যাবে হয়ে যাবে। 7 কিলোমিটার এসেছি, 9 কিলোমিটার আসতে পারবো না, হয়ে যাবে। এখানে জায়গায় জায়গায় ব্লিচিং দেওয়া হচ্ছে। এখানে প্রকৃতি যেটা আছে না, এত সুন্দর, এত ভালো লাগে। দেখুন পিছনে আরো একটা ঝর্ণা পেলাম। এই ঝর্ণাগুলো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে রাস্তার যে ক্লান্তি সেটা দূর করে দেয়। একটা জিনিস দেখুন, এই সামনেটা থেকে দেখা যাচ্ছে মন্দাকিনী নদী, সেই মন্দাকিনী নদীর ব্রিজ। মানে মিনিট 10-এর মধ্যে কোথায় তুললো দেখুন, ওইখান থেকে। এই চড়াইটা সাংঘাতিক। এই চড়াইটা মানে মিনিট 10-এর মধ্যে এই যে চড়াইটা আপনাকে ক্লান্ত করে দেবে। তা একটা জিনিস আমি এইবারে দেখছি যেটা, সেটা হচ্ছে এইবারে আমার কষ্টটা একটু কমই হলো। মানে এর আগে যখন এসেছিলাম না, ওইটা আমার উঠতে বড় কষ্ট হয়েছিল। তা এইবারে অতটা কষ্ট হয়নি। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, মানে বাবার একটা টান তো আছেই, তবে বাবার আমি মানে ঠাকুরের আমি অত বড় ভক্ত নয়। মানে অনেকে আছে যারা বড় ভক্ত, ঠাকুর তাদেরকে টেনে টেনে ঠিক নিয়ে যায়। পিছনে পাহাড়টা দেখুন, দারুণ দারুণ। এইবারে মন্দাকিনী নদীর মানে স্রোত গতি খুব মারাত্মক। তা ঠাকুর আমাকে কতটা টেনে নিয়ে যাচ্ছে আমি জানি না। আমার এই প্রকৃতি খুব ভালো লাগে। বাবার ডাক আসে কিনা জানি না, প্রকৃতির একটা ডাক প্রতিবারই আমার কাছে আসে, আমার ভালো লাগে, তাই আমি আসি। তো এবারে কি হয়েছে, এবারে প্রায় 4 মাস আগে থেকে আমি না মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, চিনি একদম নয়, আর তেল কমিয়ে দিয়েছি, আর হাঁটতাম। তা আমার বাড়ির সামনে একটা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজটা দিয়ে হাঁটতাম, একটু চড়াই। তা এইভাবে হেঁটে হেঁটে মনে হচ্ছে যে শরীরের একটু ক্ষমতাটা, হাঁটার ক্ষমতাটা একটু বেড়েছে। মানে প্রতিদিন হাঁটি না, আমি তো বেশিরভাগ সময় এদিক ওদিক ঘুরতে যাই, বেড়াতে যাই, যতটা সময় পাই আমি টুকটাক হাঁটি। তা আপনারা যদি মনে করেন, বাবা তো আপনাদেরকে ডাকবেই, সে তো আপনাদেরকে নিয়ে যাবেই, তবুও যদি শরীরটাকে একটু ঠিক করেন, শরীরটাও আপনাদেরকে একটু নিয়ে যাবে। এটা করে দেখতে পারেন, আপনারাও একটু করেই আসবেন। যাদের শ্বাসকষ্ট আছে তারা ইনহেলার সঙ্গে রাখবেন। আমার যেমন একটু ধুলোবালিতে হয়, আমিও সঙ্গে রাখি। খুব ঠান্ডা লেগে গেলে আমার হয়, তাই আমি সঙ্গে রাখি। খুব একটা লাগে না, খুব দৈবাত লাগে আমার। আর যদি বলেন যে অভিষেক আমার বয়স 60 বছর, আমি কি আসতে পারবো, ছোট বাচ্চারা কি আসতে পারবে? আমার মা 60 বছর, 2 বছর আগে এসেছিল। মায়ের কথা আজকে খুব মনে পড়ছে, মাকে ফোন করেছিলাম ওই জন্য। আর ছোট বাচ্চারা যায়, বহু মানুষ দণ্ডি কাটতে কাটতে যায়, বহু বাচ্চাদের দেখেছি তারা এমনিই যায় মায়েদের সাথে। আসুন আসুন, শরীরটাকে একটু ঠিক করুন, একটু হাঁটাচলা করুন, করে আসুন। বাবা তো ডাকবেই, আপনি শরীরটাকে ঠিক করুন না। আপনি শুধু একটা ধাম নয়, অনেকগুলো ধাম ঘুরতে পারবেন। আমি ঠাকুরের কাছে গিয়ে আপনাদের সবার জন্য বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করুন। কোথা থেকে আমি এলাম ভাবুন, বিশাল। হ্যাঁ, কোথায় ছিলাম? আবার ঠিক ততটাই, মানে যতটা আমি এসেছি ওপরেও ঠিক ততটা। উফ,
এই চড়াইটা সাংঘাতিক। আচ্ছা একটা কথা বলি, ওই যে দেখুন কিছু মানুষ ওই নিচ থেকে শর্টকাটে আসছে, ওই যে ওখান থেকে গলে গলে আসছে, এক ভদ্রলোক এলো, ওই যে সবাই আসছে, ওই এক মেয়ে আসছে একটা বাচ্চা মতো। তো এখানে অনেক এরকম শর্টকাট আছে, নেবেন না। প্রতিটা মানুষ যারা শর্টকাট নিয়ে আসছে আপনি তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করুন যে রাস্তাটা কেমন ছিল। একে তো ওটা রাস্তা নয়, মানে মানুষ গিয়ে গিয়ে একটা বানিয়েছে, পড়ে গেলে যে কি হবে সর্বনাশ ছাড়া আর কিছু নয়। আর ওই অল্প সময়ের মধ্যে অতটা যে শর্টকাট আপনি নিয়ে উপরে উঠছেন না, আপনি হাঁপিয়ে যাবেন। আর ওই যে হাঁপিয়ে গেলেন, आजो बोलाई चाय चाय থ্যাংক ইউ। चाय शंकर की आजो बोलाई आजो हाँ। इधर आओ आराम से बैठो बोलाई इधर आओ। এখানে ভান্ডারা চলছে, চা পাওয়া গেল। তা শর্টকাটটা নেবেন না, অল্প সময়ের মধ্যে আসবেন তো, আপনি একবার যে হাঁপিয়ে যাবেন পুরো রাস্তাটা আপনি হাঁপাতে হাঁপাতে যাবেন, তাই না নেওয়াই ভালো। সামনে আর একটা পয়েন্ট আছে, ঠিক আছে, ওইখানেও একটা এরকম ঝর্ণা যায়, সেটা জমে যায়, সেখানে তো তাহলে আরো বরফ হবে। এইখানটা কি ঠান্ডা, ওই যে ওরা উপরে উঠছে, যদি গর্ত থাকে না, এই একজন পড়লো, এই দেখুন আর একজন পড়লো, এই যদি গর্ত ফর্ত থাকে না মুশকিল হয়। তাহা আপনারা যদি ছবি টবি তোলেন, বুঝে তুলবেন, চোখের সামনেই দেখলেন কি হলো। মাম মাম বলে লিনচলির কাছে এসে গেছি। এইবারে একটা জিনিস দেখছি কি, মানে অনেক কিন্তু রডোডেন্ড্রন ফুটেছে। আগের বারে আমি লাল দেখেছিলাম, আর এইবারটায় দেখছি বেগুনি রঙের একটা রডোডেন্ড্রন। ভালো লাগছে। ওই যে ওইখানটাতেও হয়ে আছে, ওই জায়গাটায় অনেক হয়েছে এবারে। আর যত না আমি সামনের দিকে আসছি না, বরফের পাহাড়টা তত উঁচু হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এই পিছন দিকটা হচ্ছে লিনচলি, এইটা পুরোটা। আরো অনেক যেতে হবে, অনেকটা আছে এখন, রাস্তা কিন্তু এখন অনেকটা। বরফের পাহাড়টা দেখুন একবার, কি ভালো লাগছে। প্রতিবার দেখেছি এই পাহাড়টা না একটা আলাদা আকর্ষণ আছে, এ পুরোটা টেনে নিয়ে আসে, মানে একদম প্রথম থেকে। ওই যে সূর্যোদয় হয়, ওই যে লাল আলোটা পড়ে, ওইটা তো একটা থাকে, তারপর থেকে পুরো এই বরফের পাহাড়টা পুরো টেনে টেনে নিয়ে আসে। এখানে দেখছি এই জায়গায় চাপ চাপ বরফ হয়ে আছে। এই যে এই বেগুনি রঙের, হালকা গোলাপি রঙের, সাদা রঙের, এবারে অনেক রডোডেন্ড্রন দেখতে পাচ্ছি। এই যে আরো তো অনেক হয়ে আছে, সেগুলো তো মানে এখনো ফুল আসেনি, মানে আরো 10-15 দিন পর যখন পুরো ফুল এসে যাবে তখন কি যে ভালো লাগবে এই জায়গাটাই। দেখুন ওদিকটা বরফ হয়ে আছে, আর এখানে ফুলগুলো ফুটেছে। ও ঝর্ণাটা ওখান থেকে পড়ছে, ওইটাই কমে গেছে, তারপরে এইখান থেকে বয়ে চলে গেছে এইখান থেকে। এখন কি হচ্ছে, মেঘগুলো পুরো আস্তে 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 না নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আর পুরো কেদার ঘাটিটাকে না পুরো ঢেকে দিচ্ছে। কেমন একটা লাগছে, মানে তুলোর মতন ভেসে ভেসে যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। তা আমি এখান থেকে এক জায়গা থেকে একটু ফ্রুটি কিনলাম, তা এখন রেট সব জিনিসের ডবল হয়ে গেছে। 40 টাকারটা এখন 80 টাকা। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি গো এত করে দিলে, 60 টাকা নাও? বলছে যে না, ভাড়া নিচ্ছে। এখানে বয়ে বয়ে তোলে তো, সেটা একটা ব্যাপার। তবে কি এদের ফ্রিজ লাগে না, সেটা একটা সেভিংস হয় ওদের। কেমন হচ্ছে, যত আমি এগোচ্ছি পাহাড়টা দেখছি তত উঁচু হয়ে যাচ্ছে। ওই যে হলুদ ত্রিপলগুলো আছে ওখানেই লাস্ট, মানে ঘোড়া ওর পর আর যাবে না। কি ঠান্ডা। চলে এসেছি, আর বেশি তো নয়। এই তো এখান থেকে কেদারনাথ 2.5 কিলোমিটার, বেস ক্যাম্প 1 কিলোমিটার, ঘোড়াপাড়াও 0.5 কিলোমিটার, মানে 500 মিটার। ওরে ভাই চলে এলাম। আমি না এইবারটা না খুব ধীরে 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 সুস্থে এসেছি। ঘোড়াগুলো খচ্চরগুলো যেগুলো আছে না, ওরাও দেখছি ধীরে সুস্থে আছে। যাবো আজকে তো মন্দির খোলা নেই, ধীরে সুস্থে যাবো, কি আছে এরকম ব্যাপার। আবার ওদিকে ডলির খোঁজ নিলাম, তারা বলছে যে এখনো বাকি আছে, এখনো সময় আছে। মাঝখানে একবার খোঁজ নিলাম, বললো যে লিনচলিতে ওরা এখন আসতে সময় আছে, আমি তার মধ্যেই মন্দিরে চলে যাব।
আজকে মানে সেও মনে হয় ধীরে সুস্থে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি, তোমরা বসো গিয়ে, সবার সব মনের কামনা পূরণ করো। যাও যাও ওয়েট করো, যাও, এরকম ব্যাপার। চলে গেলাম, কটা বাজে এখন? 12টা 15। তা খুব বেশি সময় লাগলো না, মানে আমরা রওনা হয়েছিলাম 5:30 নাগাদ, 12:30টাও বাজেনি। ঠিক আছে, 7 ঘন্টা। এই রুদ্রা পয়েন্ট চলে এসেছি, এরপর তো আর ঘোরা যাবে না। এখানে বিশাল বড় একটা জায়গা আছে, তো ওইখানটায় সব ঘোড়াগুলো থাকে। আবার যখন আপনি ফিরবেন তখন এখানে কাউন্টার আছে, সেখান থেকে ঘোড়া আবার আপনাকে বুকিং করে নিতে হবে। তা ঘোড়াতে আসতেও কিন্তু কষ্টই আছে, মানে যারা হেঁটে আসে তাদের মতন নয়, তা কষ্ট আছে, বেশ ব্যালেন্স করে বসতে হয়। হ্যাঁ, তারপরে সময় সময় সামনের দিকে পিছনের দিকে এভাবে ঝুঁকতে হয়। সত্যি কথা বলতে কি, মানে এইবারের যে কেদারের যাত্রাটা, এই যাত্রাটা একদম অন্যরকম ছিল। এত শান্ত, এত ভালো, এর আগে এসেছি এরকম আমি দেখতে পাইনি। ভীষণ ভালো লাগছে। মন্দির আমার সামনে, তৃতীয়বার আমি কেদারনাথে। কি সুন্দর সাজিয়েছে, কি ভালো লাগছে। উফ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।